দর্শক, সোমবার রাতে ঘটেছে একটি চুরির ঘটনা। জানা গেছে মাগুরা শহরের মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজের মসজিদ সংলগ্ন ভীষণ ইলেকট্রনিক শোরুমের 3টি ফ্যান চুরি হয়ে গিয়েছে। পরবর্তীতে ভীষণ শোরুমের লোক ও স্থানীয়রা তাকে ভাইনামোড় কাঁচা বাজার থেকে ধরে আনা হয় এবং পরবর্তীতে মাগুরা সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে। চোরকে ধরেছি আমরা আছে ভীষণের ভিতরে মুড়ি খাচ্ছিলাম এবং ইনাটার হচ্ছে মাল আসছে, ভীষণের গাড়িতে মাল আসছে, ওই গাড়িতে করে আপনার মালগুলো হচ্ছে নিয়ে যাবে ডিপোতে। এখন আমাদের এক রিক্সা আল্লাহ এসে খবর দিল যে ভাই আপনাদের এখান থেকে ফ্যান চুরি হয়ে গেছে, নিয়ে ভাইনার মোড়ে মাছালার কাছে একটা ফ্যান বিক্রি করেছে আর একটা ওনার কাছে রয়েছে। দ্রুত আমরা দুইখান মোটরসাইকেলে 6জন যায় আর রিক্সায় যায় 2জন। যার পরে দেখি যে একটা লাল গামছায় ফ্যানটা মুসড়ানো রয়েছে। থাকলে এবার আমরা হচ্ছে প্ল্যান করি যে একজন ওই 4-5 রোড আছে এক জায়গায় দাঁড়ায় আর 1-2জন ওই জায়গায় থাকতে হবে, যে ফ্যান নিতে যাবে ওই সময় ধরবো। পরে প্ল্যান মতো সবাই চলে গেছে। তারপরে আমি হচ্ছে একটু ঘুরে ওই দোকানের কাছে আসছি। আসার পরে ওই অ্যাক্টিং করতেছি যে ভাই ওই চকলেট দেন, চিপস দেন, এরকম অ্যাক্টিং করতেছি। এর ভিতরেই ওই চোর আসছে। আসার পরে কি নিল জন্য দোকান থেকে নেওয়ার পরে ফ্যান নেছে, নেওয়ার পরেই আমি হচ্ছে ধরে ফেলাইছি। এখন কিভাবে আপনি এই চোরকে ধরলেন, শনাক্ত করলেন কিভাবে? আমি হচ্ছে ভাইনার থেকে আমার রিক্সায় উঠে ভীষণের সামনে এসে হচ্ছে গাড়িটা রাখি। উনি গাড়ির ভিতর থেকে সাইড সুইটি দেখে দুটো ফ্যান নেছে, নিয়ে আমার গাড়িতে উঠছে। এখন আমি চিন্তা করতেছি এনারে কীভাবে ধরাই দেবো। তো এখন আমি একা রিক্সায়, এখন যদি রিক্সা রাখি আমি ওনাদের কাছে আসি শোরুমের ভিতরে, তো তখন ভাবলাম যে আমার রিক্সাটা নিয়ে হয়তো চলে যাবে বা রিক্সা রেখে ও ফ্যান নিয়ে চলে যেতে পারে। তখন আমি ভাবলাম কি ও কোথায় নামবে, সেখানে যে আমি হচ্ছে ওকে ধরাই দেবো। পরেও দেখি যে ভাইনা যে নামছে, পরে ওরে ভালো করে দেখে আমি শোরুমে ব্যাগ এসে এনাদেরকে বলার পরে এনারা সবাই যে ওনারকে ধরে নিয়ে আসে এখানে এসে একটা ফ্যান উদ্ধার করে পায় আর 2টা এখনও পাওয়া যায়। সব রিক্সাওয়ালাদের এইরকম সৎ হইতে হবে, তাইলে চোর অনেকটা আপনার চুরি করতে সক্ষম হবে না। আপনারা এরকম যে যাই করেন, যে কর্মই করেন, সৎ থেকে করেন। ভ্যান নিয়েছিলেন? একা তো সম্ভব না, কয়জন ছিলেন বলেন? একাই ছিলেন। আপনার নাম কি বললেন? পিতার নাম? বাড়ি? বিনোদপুর কোন পাড়া বাড়ি? সব খবর সবার আগে জানতে মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন।